তরকারিটাতে এত টেস্ট হয়েছে বন্ধুরা, মানে বন্ধুরা তো বেশি বেশি বলছে না, বেশি বেশি না, না খেলে বুঝতে পারবো না, এত সুন্দর টেস্টি হয়েছে। কেমন হয়েছে মা? হ্যাঁ ভালো সুন্দর। ঈশান বলো বন্ধুদের বলো। ভীষণই ভালো হয়েছে বন্ধুরা, খেতে দেখতেও যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি সুন্দর। আমার মামা বাড়ি থেকে এই মুগ ডাল পাঠিয়েছে। এটা হচ্ছে গ্রিন মুগ ডাল, এটা দিয়ে তরকা রান্না করা যায়। তার জন্য আমি এক বাটি মুগ ডালের মধ্যে এখন জল দিয়ে ভিজিয়ে ধুচ্ছি। এটাকে আমরা 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। 6 ঘন্টা পরে তারপরে এটিকে সিদ্ধ করে তারপরে তরকা রান্নার জন্য এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। ডালটাকে সেদ্ধ করে নেবো, এই যে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। গ্রিন ডাল রান্না করছি বন্ধুরা আজকে প্রথম। এই ডাল বন্ধু আমাদের কিনতে হয় না, একটা আমাদের মানে আমার বাবা বুনেছিল। এটা হচ্ছে আমাদের নিজেদের ভুঁইয়ের ডাল, আমার মা পাঠিয়েছে। এখানে থাকবে, এটুকু থাকবে। এর সাথে একটু আমি লবণ দেবো, একটু হলুদ। হয়েছে তাহলে এরকমই থাকবে। ডালটা আমি এবারে প্রেসার কুকারে সিটি মেরে নিই। দেখি কয়টা সিটি লাগে। হয়ে গেছে। আগেই তো বলে দিলাম হয়ে গেছে, কি হয়েছে তা জানি না বন্ধুরা। দেখো এই যে, এই দেখো বন্ধুরা কত সুন্দর ডালটা ফুটে গেছে। দেখো এই যে খুব সুন্দর ফুটে গেছে আকাশ। এই দেখো এই যে, এবারে এটাকে আমি ঢেলে নিই। নমস্কার বন্ধুরা, মন্ডল কিচেন থেকে জানাই সবাইকে স্বাগত, ভালোবাসা। তো বন্ধুরা আজকে নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই যে দেখো তরকা রান্না করছি বন্ধুরা, রুটিতে খাওয়ার জন্য। শুকনো সবজি করবো রুটিতে খাওয়ার জন্য, তাই দেখো এই যে তরকা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে সব মশলা এনে নিয়েছি। আর এই যে রাঁধুনি আজকে চেঞ্জ হয়ে গেছে। আমার যা 2 বছর পরে বাড়ি এসে বললো তোমাদের আমি কিছু নতুন কিছু রান্না করে খাওয়াই। তো এই দেখো লজ্জা পাচ্ছে বলে কোনো কথা বলতে পারছে না। দেখা যায় একটু হাই বলে দেবো। হাই বন্ধুরা, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। দেখো তরকাটা রান্না করে কি করে, আমি একটু দেখবো ওর কাছ থেকে কি করে রান্না করে। উত্তরপ্রদেশে থাকে, ওইখানের আইটেমে রান্না করে। হ্যাঁ বলে, প্রথমে ডিম দুটোকে ঝুরি করে ভেজে নেব। এইখানে থাক না, পরে বন্ধুরা তোমরা তো সবাই দেখেছো এইটা রান্না করা, কিন্তু আমার চ্যানেলে প্রথম তো, তা তোমরা আশা করি তোমরা সবাই দেখো, কিন্তু ভালো লাগবে। রান্নাটা খুবই সহজ, খেতে খুব মজা, রুটিতে খুব মজাই লাগবে। হ্যাঁ তাই তো। গরমে বন্ধুরা আর হালত খারাপ হয়ে গেছে। এখানে আসো। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপরে বন্ধুরা আমার আর এক ডায়ের রান্না করে দেখাবো তোমাদের।
সবাই রান্না করে। এই যে দেখো এই রান্নার উস্তাদ, রান্না করতে যায় বায়নায় যায় রান্না করতে, এত সুন্দর রান্না করে। এবার মশলা কষানোর জন্য তেল দিয়ে দেবো। একবারে দিয়ে দে, হ্যাঁ তোমার তোমার সব দিয়ে দিতে। তরকারিটা সিটি মেরে গেছে না টাইম দিয়ে নিচ্ছিস? সিটি মেরে নিচ্ছি। সিটি মার নিবি কেউ বুঝলে দেবো। ও মা এই কাঁচাটা ও ভিজেই তো আবার সিটি না মেরে নিলে হবে নাকি তাই? তেল ঠিক আছে। হাসি মুখে রান্না করে, মানে খেতে খুব, মানে দেখতেও যতটা সুন্দর। তেজপাতা নাই? না যা আছে তাই করো, হ্যাঁ পরে দিয়ে দেবেন। জিরে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব, তারপরে মশলাটা দিয়ে দেবো। আমার যাকে দেখতে যতটা সুন্দর, তরকারি রান্না করে তার থেকে বেশি সুন্দর, আর খেতে হয় তার থেকে স্বাদ। বেশি প্রশংসা হয়ে যাচ্ছে। না না সত্যি বলছি আমি। শিউলি একদিন সয়াবিন রান্না করেছিলে, এত সুন্দর হয়েছিল, সেই কথা আমি এখনো বলি না, বুঝলে? ছোট সয়াবিনগুলো, ছোট ছোট কবে? অনেক দিন আগে। তোর মনে নেই, আমার মনে আছে। না না সত্যি বলছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা একটু ভেজে নেব। গরম কিরম হইলে? গরমের দিনে গরম তো থাকবেই। প্রচণ্ড গরম, গরমে তো একেবারে আর অসম্ভব কষ্ট হচ্ছে, আর আগুনের কাছে আরো কষ্ট হবে রে। এর মধ্যে কি কি আছে? ওর মধ্যে আছে রসুন, জিরে, আদা। মশলাটা দিয়ে দেবো এর ভিতরে, রসুন, আদা, জিরে একসাথে বেটে নিয়েছিলাম। ও মা, মা একটা জলের বোতল দিয়ে দাও। কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটা জলের বোতল দিয়ে দাও। হ্যাঁ না না এই তরকারিতে দিতে হলুদটা ভালো, অত দিও না, পরে আবার লাগলে দিও। হ্যাঁ হলুদ দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ। এই মশলাটা কষিয়ে নেব। এই যে আমার জননী মাতার ছিঁড়ি, আমার জননীকে সবাই একটু আশীর্বাদ দিও যেন ভালো থাকে, হাই প্রেশারের রোগী তো। হালকা একটু জল দিয়ে মশলা দেওয়া বাটিতে জলটা দিয়ে দাও। এর ভিতরে একটু জল দিয়ে দেবো, মশলাটা কষিয়ে নেব। ডালটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে।
সেন্ট তো বেরোয়েছে, ভীষণ ভালো সেন্ট। তন্ময়, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে যাচ্ছে, ফোটানো জল। দেখো কালারটা কত সুন্দর আসছে, দেখো আটো দিবা কোনো কমে গেছে, তারপরে থেকে ও টেস্ট বেরিয়ে গেছে। তাই? তাহলে লবণ বেশি হয়ে গেলে লেবু দিলে কমে যায়। একটু টক টক না, টকেই কমাতে হবে। নতুন একটা পদ্ধতি জানলাম বন্ধুরা, তোমরা কি জানো? তরকারিতে যদি লবণ একটু বেশি হয়ে যায় কোনো চিন্তা নেই, বাড়ির যদি পাতির লেবু থাকে, লেবু চিপে রসটা দিয়ে দিলে লবণটা মানে কমে যায়। এটা জানতাম না, আজকে জানলাম প্রথম। না অসুবিধা নেই, শিক্ষার তো শেষ নেই না, কত কিছু জানার আছে, আমরা তো কিছুই জানি না। এবার ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো। বন্ধুরা রান্নাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আমি গুছিয়ে কথা বলতে পারি না বলে বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখে মানে সাবস্ক্রাইবার কেউ করো না, লাইকও কেউ করো না, আর একটা কমেন্টও তো জানাবা যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। একটু এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি বন্ধুরা, কিছু তো বলবা, ভালো হোক আর খারাপ হোক বলবা তো একটা কিছু। কিছু না বললে তো শুধরানোর চেষ্টা করবো। হ্যাঁ, যদি ভালো না হয় তবুও তো বলবা যে না এটা ভালো হচ্ছে না, ভালো করো, খারাপ হচ্ছে। তোমরা যদি না বলো তাহলে জিনিসটা আমি কি করে শুধরাবো বলো? বললে তো আমি বুঝবো যে এই জিনিসটা খারাপ হচ্ছে, আমি ঠিকঠাক করে করি। হয়তো বন্ধুরা বড় বড় ইউটিউবারদের মতো আমি ভালো করে কথা বলতে পারি না, হয়তো ভালো রান্নাটাও ঠিকঠাক করে হয় না, কিন্তু যদি আমাকে একটু বলো তাহলে আমার একটু সুবিধা হয়। কয়টা ফুটো করলো? ওই তো বৃষ্টি হয়েছে না দুদিন, তার জন্য এই ঢাকা দিতে হবে তো। হু হু হু, ঢাকা দে ঢাকা দে ঢাকা দে ঢাকা দে ঢাকা দে। বন্ধুরা দেখো কি করে রান্না করব, কি করে দেখো হয়ে গেছে রান্না, ধরতে হবে তো। দেখো এই যে ভীষণ কিরি পোকা উড়িছে, এ হচ্ছে না। হ্যাঁ দেখো কত সুন্দর কালার এসছে বন্ধুরা হয়ে গেছে রান্নাটা। একটু ধনেপাতা দিয়ে দেবো, গরম মশলা লাগে, গরম মশলা দিয়ে দেবো। অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। রান্নাটা কিন্তু সুন্দর হচ্ছে। বাবা আলোটা একটু সরাও, একটু সরাও, একটু সরাও। রাত হয়ে গেছে তো, তার জন্য উই পোকা উঠছে, খুব অসুবিধা হচ্ছে। এর জন্য কালারটা একটু দেখতে অসুবিধা হচ্ছে বন্ধুরা, কিন্তু কালারটা ভীষণই ভালো হয়েছে। তরকারিটা ঢেলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। তবুও বোঝা যাচ্ছে যে কতটা ভালো হয়েছে, দেখো। আরে এই দেখো বন্ধুরা কত উই পোকা, উই পোকার জন্য কিন্তু আলোটা অনেক দূরে সরিয়ে নিয়েছি, তার জন্য হয়তো ভালো করে ক্লিয়ার আসছে না কালার। তরকারিটাতে এত টেস্ট হয়েছে বন্ধুরা, মানে বললে হয়তো বেশি বেশি বলছে না, বেশি বেশি না, না খেলে বুঝতে পারবো না, এত সুন্দর টেস্টি হয়েছে। কেমন হয়েছে না? হ্যাঁ ভালো সুন্দর হয়েছে। ঈশান বলো বন্ধুদের বলো, ভীষণই ভালো হয়েছে বন্ধুরা। খেতে দেখতেও যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি সুন্দর। তোকে ধন্যবাদ।